আমি শুনিয়ার তো আমিও হাদিসা বলার লগে বন শুনিয়া আমি উবাই গেলাম দিয়া বন থেকে উবাই গেলাম। যে সময় মৌলভী সাহেবে বাংলা করবার আগে মৌলভী সাহেবে আরবি যে সময় কই লাইছেন আরবি তো আমি বুধই যেন গীতা কইরা লগে লগে আমি উবাই গেলাম গিয়া উবাইও আমি লোকমা দিলাইলাম। লোকমা দিয়া কইলাম মৌলানা সাহেব একটু তামুকা একটু আমার বুঝার আছে আপনার কথার লোকে কথার মধ্যে যে রসুল করিম ইসলামের রওজা জিয়ারত করার লাগিয়া সফর করা এই কথাটা আপনি শিরিক কইরা যে হাদিস আপনি পড়িছেন যে হাদিস দিয়ে আপনি পড়িছেন লা তুসাদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ বুখারী শরীফের হাদিস কইরা আপনি বুখারী শরীফের হাদিস আমি বুখারী শরীফ পড়াই আমি বুখারী শরীফ পড়াই আজ থেকে অনেক দিন থেকে বুখারী শরীফ পড়াই ইটা হাদিসের মতলব আমরা বলা জিনে বুঝিয়ে পড়িছি এবং পড়াই আর তা আপনি যে মতলব হই না এই হাদিসর তো এটা মতলব নাই, এটা হাদিসের ব্যাখ্যা নাই, এটা হাদিসের অপব্যাখ্যা। বরং এই হাদিসের ব্যাখ্যা হইল এই আমি যে সময় আরবিতে উঠিয়া যে সময় বয়ান আরম্ভ করছি মুলাই সাহেবর অস্তে অস্তে লাইনে খাওয়া আরম্ভ করে দিছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन बरादरान इस्लाम, अल्लाह पाकेर लक्ष कोटी शुक्रिया रब्बुल आलमीन शाह सीतालंगिया मद्रासार उद्योगे आयोजित आजकेर এই মোবারক এনামি জলসার মধ্যে আমরা সবাই রে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। শাহ সীতালং রহমতুল্লাহ আলাইহি মতো বুজুর্গদের মাধ্যমে ভারত মহাভারতের মধ্যে ইসলাম পয়লিছে। এই দেশের মধ্যে ইসলাম বুজুর্গদের মাধ্যমে আইছে। আল্লাহর ওলিদের মাধ্যমেই এই দেশের মধ্যে ইসলাম আইছে। অধিকাংশ মানুষ মুসলমান হইছেন ওলিদের কেরামত আর বুজুর্গি দেখিয়া।
হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সবে জানি। আজমিরি, হজরতে আজমিরি। আজমির তান রওজা, অনেক মানুষ তান রওজা জিয়ারত করার জন্য যায়। রওজা জিয়ারত করার লাগিয়া যাওয়া এটা জায়েজ আছে। কোনো বুজুর্গের খবর জিয়ারত করার লাগিয়া যাওয়া এটা জায়েজ আছে। এতে এক দেশ থেকে আরেক দেশেও যাওয়ার প্রয়োজন হইলে এটা যাওয়ার অনুমতি আছে। সিলেটের দরগা শাহজালাল মুজাররদে এমানি রহমতুল্লাহ আলাইহি, শাহফরান রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া চতুর্দিকে বিস্তৃত আছেন। সিলেটে অধিকাংশ, কিছু মানুষ 360 আউলিয়াদের মুস্তাকিয়া আসামের মধ্যেও আছে। সেই সময় আসাম আর এইগুলা আমরা একই আসলাম, যার কারণে ইসলাম প্রচারের জন্য 360 আউলিয়া যারা শাহজালাল মুজাররদে এমানি রহমতুল্লাহ আলাইহির সাথে আইসলা, এরা এক জায়গাত রইছেন না, বিভিন্ন সুযোগ সুবিধা লইয়া যেন সুযোগ হয়েছেন যে দাওয়াতের, সেই জায়গায় তশরিফ নেছেন। আর তারার দাওয়াতের মাধ্যমেই সিলেটের মানুষ, এমনকি বাংলাদেশের অধিকাংশ মুসলমান বুজুর্গদের দাওয়াত আর আল্লাহর ওলিদের দাওয়াতের মাধ্যমে এবং তাদের কশফ কেরামত দেখিয়া দেখিয়া ইসলামরে কবুল করছে। আমরা কবর জিয়ারত করা যাওয়া, এটার কিছু মানুষ আছে যারা কবর জিয়ারত করার লাগিয়া এক জায়গায় আর এক জায়গায় যাওয়া এটারে হারাম এবং কি শিরিক করে। তাদের এই কথাটা কিন্তু ঠিক নয়। এক জায়গা থেকে আরেক জায়গা, এক দেশ থেকে আরেক দেশও কোনো নেককারের কবর জিয়ারত করার জন্য যাওয়ার অনুমতি আছে। যারা কবর জিয়ারত করার লাগিয়া যাওয়ার অনুমতি নাই যারা হয়, এরা নবী করিম সাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সফর করে যাওয়ারেও এইটারেও তারা শিরিক করে। কোনো অলিয়া উলিয়ার কবর জিয়ারত করার লাগি যাওয়া তো এটা তো হারাম এবং শিরিক। এমনকি নবী করিম সাল্লামের রওজা জিয়ারত করার লাগিয়া যাওয়া তারা শিরিক করে। বর্তমানে যারা আমরা দেশের মধ্যে আহলে হাদিস নামে পরিচিত, যারা আসলে তারার আরেক নাম হইন সলফি, এরা গয়ের মুকল্লিদ, লা মজবি, কোনো মজব নাই, এরা গয়ের মুকল্লিদ। এই সলফিরা তাদের ফতোয়া হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার লাগিয়াও সফর করা হারাম। এমনকি সফর করলে এই মুশরিক হয়ে যাবা, কাফির হয়ে যাবা। তাহলে মদিনাত যাওয়ার পরে, মদিনাত যাওয়ার উদ্দেশ্যটা কিতা হইতো? হজ যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। হজর কামকাজ যা আছে মক্কা শরীফ শেষ হয়ে যায়, হজর কামর লাগি মদিনাত যাওয়া লাগে না। হজর যত আরকান হল আছে, যত আফআল হল আছে, সব কর্মকাণ্ড মক্কা শরীফের মধ্যে সব কিছু। হজর লাগি আরফার ময়দানও যাওয়া লাগে, আরফাও মক্কা শরীফও। মুজদলিফাত যাওয়া লাগে, মিনাত যাওয়া লাগে, এটা সব মক্কার মধ্যে। আর বয়তুল্লাহ তাওয়াফ করা লাগে, সফা মরওয়ার সাই করা লাগে, ইটা সারাও তো একেবারে হরমর ভিতরে। এ কারণে মক্কা শরীফের মধ্যে হজ করার লাগিয়া মক্কার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। সব হজর কাজ শেষ করিয়া বাড়িতে আইতে পারবা, পুরা হজ লইয়া বাড়িতে আইতে পারবা। মক্কাত গেছেন, মক্কা থেকে আবার বাংলাদেশও আইলা, এতে মদিনাত যাইনা যদি আপনার হজর মধ্যে কোনো ত্রুটি হইতো নয়। হজ পুরা হয়ে গেছে, মদিনাত হজর কোনো কাম নাই, হজর কোনো কাম মদিনাত নাই। মদিনাত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বানাইল মসজিদ,
এই মসজিদ রে হয় মসজিদে নববী। মসজিদে নববী হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাত পৌঁছার পরে সবচেয়ে প্রথম যে আহমিয়তার গুরুত্বের সহিত যে কাজটা করছেন এটা হইল মসজিদ বানাইছেন। মসজিদ বানানি মুসলমানের সবচেয়ে বড় কাম এবং সবচেয়ে প্রথম কাম। কারণ মুসলমানের দুনিয়াত আমরা যারা আইছি খাওয়ার লাগি আইছি না, না খাইলেও আবার ওইটাও নাই, আবার খাওয়ার লাগি আইসিও না। কিতা কইন আপনারা? না খাইলে চলব নি? না খাইলে ফির সাবরও চলতো নাই, মুহাদ্দিস সাবর মুফতি সাবরও চলতো নাই, আর সাধারণ পাবলিকের তো আর চলতো নাই। তাহলে খাওয়ার লাগি আইসি না, আবার না খাইলে অয় না, না খাইলে অয় না। খাওয়া উদ্দেশ্য না। তাহলে উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য হইল আমরা সবাই দুনিয়াত আইসি কীভাবে কিছু সামান জোগাড় করতাম, যে আমরা যাইতাম বেহেশত। আমরার বাড়ি, আমরার মূল বাড়ি হইল বেহেশত। আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাকে সৃষ্টি করিয়েই বেহেশত জায়গা দিছে নকল পয়লা। আর বেহেশতের মধ্যে বেহেশতর নিয়ামত হল খাওয়াইছেন, পিলাইছেন, ফিন্দাইছেন, সবটা বেহেশতের সব কিছু লেবাস পোশাক ফিন্দাইয়া বেহেশতর নাজ নিয়ামত দিয়া হজরতে আদম আলাইহিস সালাম রে শান্তিতে বেহেশতের জিন্দেগি নসিব করছেন। এর অর্থ কিতা? তানেও বানাইয়াও বেহেশত তৈবার লাগি আল্লাহ বানাইলানি? না, বেহেশত তৈবার লাগি না, বরং বানাইবার আগে ফিরিস্তারে কইছেন ইন্নী জাইলুন ফিল আরজে খলিফা, আমি জমিনের মধ্যে আমার একজন প্রতিনিধি বানাইতাম, যে আমার আদেশ নিষেধ, আমার বিধিবিধান জমিনের মধ্যে যেন বাস্তবায়ন করতাম, এই ধরনের আমার প্রতিনিধি বানাইতাম। এই মশওয়ারাই তো এই ফিরিস্তা হলোর কাছে আল্লাহ পাকে ফিরিস্তাদের সামনে এই পরামর্শই চাইলেন। আল্লাহ পাকের সামনে ফিরিস্তা হলে হইলা আমরা আসি কানের মধ্যে, আমরা আসি কানের মধ্যে, আমরা আপনার এবাদত বন্দেগী করিয়া তে আপনি কিতার লাগি আরো গুরুরে বানাইতে এবাদত বন্দেগীর তো আমরা আসি যথেষ্ট, আপনার এবাদত করিয়া ওনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। হ্যাঁ, তার এই আরব গুরুরে বানাইতা খেনে, আর যেতারে কইরা আপনি বানাইতা ইতারে তো আমরা যেটা দি বানাইতা ওটা দিয়ে আপনি বানাইতা ফর্মুলা তারা জানিলেইছ কিতা দি বানাইবা, তে কিতা দি বানাইতা এই ফর্মুলা দি যারা এইটা ফর্মুলা দি বানাই, আগুন পানি মাটি আর বাতাস দিয়া যারা বানাই লইব, এই চার মাদ্দা দিয়া যারে বানাই লইব, ইটার মধ্যে দাঙ্গা হাঙ্গা করার, মায়ের ফসাদ করার ইটার মধ্যে মাদ্দা আছে। কারণ আগুনির একটা ক্ষমতা, আগুনই হইল গিয়া খালি মানুষরে উপর মুখা তুলে, আর উপর মুখা উঠনেওয়ালাই আরেকজনের উপরে দিয়ে উঠা যে দেখতে পারে না, হে চাই হেনর উপরে উঠতো। তখন একজন যখন চাইব হেনর উপরে উঠতো, হেও চাইব এনর উপরে উঠতো, তখন তো ধাক্কা ধাক্কি আর মায়ের ফসাদ আইল। এ কারণে এই যে মাদ্দা দিয়া বানাইতা আপনি, ইটা তো ফসাদ করবা জমিনও গেলে, ইটারে হুদা বানাইতাও ওখানে। আমরা যখন আল্লাহর আপনার তসবি তাহলিল এবাদত বন্দেগী করিয়ার তে আইলে আর ইটা ফসাদি ইটারে বানাইয়া কিতা করতা? আল্লাহ তাআলা কইলা না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ইটারে কোন উদ্দেশ্যে বানাইয়ার, ইটারে বানানির মধ্যে হেকমত কিতা, রহস্য কিতা, ইটা তুমি তাই বুঝতে না, ইটা তুমি তাই মাতিও না, যেটা জানো না এটা মাতিও না। ফিরিস্তা হল সালেন্ডার হয়ে গেলে গিয়া আল্লাহ আমরা তো যা কিছু আপনি শিখেছেন অনলাইন ছাড়া আর কিছু জানি না। হ্যাঁ, তাহলে আল্লাহ বানাইলা আদম আলাইহিস সালাম রে বানাইলা কিতা বেহেশত রাখার লাগি না জমিনও দেওয়ার লাগে? কিতা হয় না আপনারা? আল্লাহ পরামর্শ করলা বানাইবার আগে ফিরিস্তারে জানাইলা, তে তো বুঝাও গেল বানানি ওর জমিনর লাগিয়া বেহেশত কেনে রাখেন বলে বেহেশতে রাখলা ও কারণেই যে আদম আলাইহিস সালাম রে তান মূল গড়, তান মূল বাড়িটারে পরিচয় করাইয়া জমিনও দেওয়াইবার কিয়া, যে তুমি যে জমিনও যাইরায়, জমিন এটা তোমার মূল বাড়ি নাই, জমিন বিজ্ঞান তোমার মূল বাসস্থান নাই, এটা হইল তোমার অস্থায়ী। জেলা আমরা দেশের মধ্যে অনেক মানুষে দেখুন যেন দান যে সময় খাটিতা ক্ষেত আছে ভাড়া,
তে হন ক্ষেতর জায়গার হনর মধ্যে আরও একটা জুয়া আছে, আরও একটা তাহার গড় বানাইলেন। এখানের মধ্যে খেতুত উঠাইয়া এরপরে হন্তে কিয়া লইয়া দান লইয়া বাড়িতে ইল্লা ইটা হইল গিয়া ইটা সাময়িক কিছুদিন করে লাগিয়া একটা অস্থায়ী গড় বানায়। সেই অস্থায়ী ঠিকানা, এটার হয় অস্থায়ী ঠিকানা। সেই অস্থায়ী ঠিকানা জমিনের মধ্যে আল্লাহ পাকে আদম আলাইহিস সালাম রে দিছেন। আর স্থায়ী ঠিকানার পরিচয় বেহেশত, এটা আল্লাহ দিয়া দিলা, তোমার স্থায়ী ঠিকানা বেহেশত। তাহলে আমরা আব্বা আদম আলাইহিস সালামের স্থায়ী ঠিকানা যখন বেহেশত হইল, তাহলে আমরা স্থায়ী ঠিকানা খানো বাপর বাড়ি যেখানে কেন হুয়ারও তো বাড়ি, আওলাদের বাড়িও তো ওখানো। এ কারণে আমরার মূল বাড়ি হইল বেহেশতের মধ্যে। ও কথাটা দেখাইয়াবার লাগিয়া আদম আলাইহিস সালাম রে তার বাড়ির পরিচয় দেওয়াইবার লাগিয়া। আর এখানের মধ্যে কি আন্দাজা সুখ আর শান্তির ব্যবস্থা আছে সচক্ষে তুমি দেখিয়ে দাও। এইটার জন্য আল্লাহ পাকে আদম আলাইহিস সালাম রে বানাইয়া বেহেশতের মধ্যে রাখলা। আর এরপরে এই জমিনের মধ্যে আল্লাহ পাকে আদম আলাইহিস সালাম রে ফাটাইয়া দিলা। খেনে ফাটাইয়া দিলা যে যাও, ওখানেও যাইতে গেলে অস্থায়ী ঠিকানা আছিল বেহেশত তোমার লাগিয়া, আপাততর লাগি রাখা হয়েছিল বেহেশত, এখন স্থায়ীভাবে রাখা হয়েছে না। কিন্তু মূল বাড়ি তোমার মূল স্থায়ী ঠিকানা হইল বেহেশত, এখন আপাতত অস্থায়ী। কিন্তু স্থায়ী বলতে গেলে এইটার লাগিয়া মূল্য আনা লাগবো, বেহেশত খরিদ করা লাগবো। বেহেশত খরিদ করতে হইব কিতার লাগিয়া, কিতা দিয়ে খরিদ করতে হইব? হ্যাঁ, বেহেশত খরিদ করা লাগবো। আল্লাহ তাআলা এখন তোমার তন্দ্রে আমি তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন, তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। তুমি তাই যে আমল দুনিয়ার মধ্যে করবা, সেই আমলের বিনিময়ে তোমার তন্দ্রে বেহেশতের মালিকানা দেওয়া হইল। তাহলে বোঝা গেল বেহেশতর দাম একটা আমরা দিতে হইব, দাম একটা জোগাড় করতে হইব। ও দামগু জোগাড় করার লাগিয়া দুনিয়াত ফাটাইছেন, বিদেশ ফাটাইন ফুয়া বিদেশের। এখন বিদেশের অনেক জায়গার মধ্যে এখন স্থায়ীভাবে রোয়ার ব্যবস্থা হয়ে গেছে গিয়া। যেমন লন্ডন আমেরিকাত গেলে যারে দিলাইলা খুয়াইলাইলা, যেটা লিগেল হয়ে যায় যদি আর বাংলাদেশ বাউরি লাইল। আর তো গেল গিয়ে আর হয়তো বিয়া করিয়া আর বাংলাদেশের নাম আর কদিন বাদে আর বাউরি লাইল। এই আসলে তো বিদেশ দিতে আগে যেমন কলকাতার যাইতা জাজও যাইতা, আগে জাজ দিয়া হল, তাহলে জাজও উপস্থিত চাকরি করাত গেলা, আবার টাকা পয়সা লইয়া বাড়িতে ইয়া অন খাইতা, ওখানোর লাগিয়া যাইতা, রুজি করিয়া বাড়িতে আইতা, ওখানো উদ্দেশ্য। ঠিক তদ্র আল্লাহ দুনিয়াত ফটাই দিছেন, অন্তকে কিছু টাকা পয়সা লইয়াও। এটা কোন টেকা? যে টেকা দুনিয়ার টেকা নাই, এটা হলো যে টেকা আখেরাতর বাজারে চলবো, আখেরাতর বাজারও চলবো। যে মুদ্রা, ও মুদ্রা লইয়াও, সেই মুদ্রা লইয়া ইতে পারো যদি, তাহলে বেহেশতর মালিক বানাইয়া দেওয়া হইব। তাহলে আল্লাহ পাকে আমরা দুনিয়াত ফাটাইছেন ভাত খাইবার লাগিয়া নাই, ফাটাইছেন বেহেশতর সামান আর বেহেশতর মূল্য লইয়া যাইবার লাগিয়া। এই বেহেশতর মূল্য কি জিনিস দিয়া বনব, এই কথাটা শিক্ষা দেওয়ার লাগিয়া আল্লাহ পাকে 1,24,000 আম্বিয়ায়ে কেরাম অথবা 2,24,000 আম্বিয়ায়ে কেরাম রে যুগে যুগে মানুষ এই কথাটা বুঝাইয়ে দেওয়ার লাগিয়া, বেহেশত যাওয়ার লাগিয়া যে টেকা লাগবো, যে মুদ্রা লাগবো, সেই মূল্য লাগবো, সেই মূল্য তুমি তাই ও কামগুলা করিলাও যদি তে বেহেশতর মূল্য হয়ে যাব গিয়া। এই কথাটা তালিম দেওয়ার জন্যই আল্লাহ পাকে আম্বিয়ায়ে কেরাম রে যুগে যুগে দুনিয়াত ফাটাইয়া দুনিয়ার মানুষরে হুঁশিয়ার করে দিছেন, তুমি ও সামানটা লইয়াও। যাই হোক, এই বেহেশতের মধ্যে যাওয়ার লাগিয়েই আমরা দুনিয়াত আইছি। দুনিয়াত রোয়ার লাগিয়ে আইছি না, দুনিয়াত খাইবার লাগিয়ে আইছি না। আসল খাইবার জায়গা হইল বেহেশতর খানি। বেহেশতর খানির সামনে দুনিয়ার খানির কোনো মূল্য নাই, বেহেশতর আরামের সামনে দুনিয়ার আরামের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। বেহেশতর কোনো নিয়ামত ফুড়ায় না, বেহেশতর নিয়ামত ফুড়ায় না। নবী করিম সাল্লামে নমাজ পড়রা সূর্য একসময় সূর্যগ্রহণ ধরে লাইছিল, নবীর জমানায় সূর্যগ্রহণ ধরে লাইছিল। যে সূর্যগ্রহণ হওয়ার পরে এখানের মধ্যে নবী করিম সাল্লাম সাহাবায়ে কেরাম রে লইয়া জমাতে নমাজ পড়ছেন, 2 রাকাত নমাজ পড়ছেন, খুব লম্বা করিয়া নমাজ পড়িছেন,
খুব লম্বা নমাজ পড়িছেন, কেরাতও খুব লম্বা করিয়া পড়িছেন, রুকুও খুব লম্বা করিয়া দিছেন, সজ্জাও খুব লম্বা করিয়া দিছেন। আর একেবারে নমাজ পড়তে পড়তে নমাজের মধ্যেই থাকতে থাকতেই আস্তে আস্তে সুরুজ আবার সাফ হয়ে গেছে গিয়া, আবার সাফ হয়ে গেছে গিয়া। ও নমাজের মধ্যে থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, আজকে আমি নমাজের মধ্যে থাকা অবস্থায় এমন জিনিসগুলা দেখছি যে জিনিসটা আমি কোনোদিন দেখছি না। এই জমিনও তাকিয়া এই জিনিসগুলো আমি কোনোদিন দেখছি না, এই পরিস্থিতিতে এই অবস্থাতে আর কোনোদিন দেখছি না। এটা কিতা আমি সবটা আখিরাতের সব কিছু দেখি লাইছি। ইয়া তককে হাত্তাল জান্নাত ওয়ান নার, বেহেশত এবং দুজখও আমার সামনে আনি হাজির হয়ে গেছে। আমি বেহেশত দেখলাম, দুজখও দেখলাম। নবী করিম সাল্লাম নামাজও হারা হইয়া আখটা এক সময় দেখা যায় যে সামনে দিয়া বাড়ি গেছেন, আত দিয়া ওলা দড়ি লইতা, এরপরে দেখা যায় আত করে দিয়ে আনি লইছে। এরপরে আখটা দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাম নমাজের মধ্যে আখটা দেখা গেল খরমুখা হরে গেছেন গিয়া, খরমুখা হরে গেছেন গিয়া। তখন সাহাবাই কেরামে জিজ্ঞাসা করলা, হুজুর কিতা বইল বুঝলাম না, নমাজও দেখলাম আগমুখা কিতা দড়ি লইরা, এরপরে আইল্লা আবার দেখি নমাজও আবার একটা খরমুখা এসকি দিয়া খরমুখা হরিয়ে লাগিয়া কিতা বিষয় আছে। বলে আজকে এমন জিনিস সকল দেখছি যেটা আর কোনো দিন দেখছি না। দুজখ বেহেশত আমার সামনে আনি হাজির করা হয়েছে। আর সারা দুজখরে আমরা বড় জিনিসে শুরু করিয়া আনি হাজির করা যায় না, নিকিতা হয় না। আমরা এখন কম্পিউটারের যুগ, বিশাল জিনিসটা আনিয়া ছোটো করি বানাইয়া আনিয়া চকুর সামনে আনিয়া সারা দৃশ্য আনিয়া এক নজরে দেখাই দেওয়া যায়। এটা তো বৈজ্ঞানিকসকলের আকল দিয়েও তারা এটা এখন এই ব্যবস্থা করে লইতে পারছেন। আর আল্লাহর কুদরত দিয়ে কিতা যে কর্তা পারবা এই কথা তো আর হিসাবও নাই। সারা আকলর মালিক যেন, সারা ব্রেইনের মালিক যেন, থান হেকমত দিয়া কীভাবে যে কিতা করছেন এখান তো আর কেউর বুঝার কোনো ক্ষমতাও নাই। সামনে বেহেশত আর দুজখানি সামনে হাজির করে দেওয়া হয়ে গেছে গিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, আমি দেখলাম যে দুজখর আগুনে একেবারে এমনভাবে লাফার যে এক আগুনের অংশ বুঝা যায় আরো আগুনের অংশরে খাইয়া ফেলাই দিয়ে। আমি যেবলা দেখছি এই দুজখর লাফা আর আমার সামনে একবারে লাফাইয়া আমি ডরাইয়া খরমুখা হয়ে গেছি। কি জানি আমারে নি দুজখর লুকাই নি আমারে নি লাগাল ভাইলে। আর যেবলা দেখছো তুমি তাই না, আমি সামনে হাত বাড়াইছিলাম, এই সময়কু আমি দেখলাম বেহেশতর সব ফল ফ্রুট আল্লাহ তাআলা আমার সামনে নেয়ামত বেহেশতর মধ্যে কিতা কিতা রাখছেন, সারা বেহেশত আনিয়া সামনে আনি পেশ করে দিছেন। দেখলাম যে বেহেশতের মধ্যে যে ফল ফ্রুট যে ইজাত ধরা দৌড়ছে ওলা গাছাই লটকি রয়েছে খালি ফলে। আর বেহেশতর আঙ্গুর দেখলাম, আঙ্গুরের গাছ, আঙ্গুর ধরছে। আর ওলা সরিন মুঠা সরিন, আমি তা সরিন দেখি আমার লালচ গেল গিয়া, হই এখন সরিয়া আনিলে ও এক সরি আনবার লাগিয়া হাত বাড়াই দিছিলাম, আনি লইতাম করিয়া বাড়াই দিছিলাম, হাত আনি লইতাম। হেসে আমার খেয়াল আইল এটা আখেরাতর জিনিস, এইটা দুনিয়াত আনা উচিত হইতো না, এ কারণে আমি হাত করে দিয়ে আনি লইলাম, হাত বাড়াইয়া হাত করে দিয়ে আনি লইলাম। এক সরি আঙ্গুর যদি আনি লইতাম, ওইটা যদি আনি লইতাম তে লাকাল তুম্মা বাকিয়াতি দুনিয়া, যতদিন দুনিয়া বাকি থাকলো নে অতদিন পর্যন্ত তুমি তাই এই এক সরি আঙ্গুর খাইলা এনে। এক সরি এই যে আঙ্গুর, এক সরি আঙ্গুর দিয়ে দুনিয়া যতদিন বাকি থাকলো নে অতদিন কিলা খাইলা আনে বলে। এক সরি আঙ্গুর বেহেশতর ইটা যে নেয়ামতগুলা এগুলা খতম হয় না। একটা আঙ্গুর আপনি লইলা আর খাইলা, খাওয়ার পরে এই জায়গাটা যেমনে খালি হইল, লগে লগে যে আঙ্গুর আসি লিখানোর মধ্যে এর মতো আর একটা আঙ্গুর লগে লগে এর মধ্যে পয়দা হয়ে যায়। এখন যদি ইলা সারাদিন যদি খালি খাইতেও থাকেন আর কমতেও থাকে, তো হবাই কমলো আর হবাই বনে যদি, তাহলে ই কমায় তো আর শেষ হইতো না। এই ধরনের কিয়ামত পর্যন্ত খাইতেও থাকবা, এটা কিন্তু শেষ হইতো না। এটা হইল বেহেশতর নেয়ামত, এই বেহেশতর নেয়ামত। যাই হোক ব্রাদারানে ইসলাম, এই বেহেশতর নেয়ামতগুলা খাওয়ার লাগিয়া আমরা দুনিয়াতে আইছি, আর দুনিয়া বেহেশতর নেয়ামত পাইবার লাগি দুনিয়াতে আইছি। আমি ওখান কোয়াত আসলাম, আমার কথা প্রসঙ্গে একটু দূরে গেছি গিয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
বানাইল মসজিদ হইল গিয়া মদিনার মধ্যে, নিজের হাতে বানাইছেন মসজিদ এটা মদিনার মধ্যে। আর নবী করিম সালামের রওজা মুবারক হইল গিয়া মদিনা মুনাওয়ারার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই রোজা জিয়ারত না করিয়া যদি কেউ আইয়, নবী করিম সাল্লাম ফরমায় আমার মসজিদে যদি কেউ এক রাকাত নমাজ পড়ে তাহলে বাহিরা নমাজ পড়ার 50,000 রাকাত নমাজের বরাবর সওয়াব। এক রাকাত নমাজ বাড়া পড়লে যে সওয়াব হয় আমার এখানের মধ্যে 50,000 গুণ বেশি সওয়াব দেওয়া হয়। তাহলে এই মসজিদে নমাজ পড়ার লাগিয়া যাইবার লাগিয়া মনে চাওয়ার কথা নাইনি। তে আমি হজ গেলাম যখন নবীর হাত বানাইল মসজিদটা, আর যে মসজিদে নমাজ পড়লে অত ফজিলত, তাহলে এটার যাওয়ার লাগিয়া মনের মধ্যে একজন মুসলমানের তমন্না আর আশা হওয়া এটা সাধারণ কথা, স্বাভাবিকভাবে এটা মনের মধ্যে আয়। 2 নম্বর কথা, নবী করিম সালামের রওজা এখানের মধ্যে আছে। নবী করিম সালাম জিন্দা আছেন, হায়াতুন নবী, নবী কবরের মধ্যে জিন্দা, ওহুয়া ফি কবরিহি হাইয়ুন। নবীরে জিন্দা কবরের মধ্যে রাখার পরে হাড্ডি মাংস এটা কিচ্ছু খাইতো নাই, মাটিয়ে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া নবিয়্যিল্লাহি হাইয়ুন আল হাইয়ুন ইউরযাকু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমায়েন নবীদের বডি কবরের মধ্যে রাখা হয়, মাটিত রাখা হয়। এই বডিটারে আল্লাহ হারাম করে দিছেন মাটির উপরে, নবীর বডির উপরে তুমি হাত দিবাই না। মাটিত কিছুদিন মানুষের শরীর হওয়ার পরে আস্তে আস্তে মাটিয়ে, মানুষও তো মাটির ফয়দা মূলত মাটির ফয়দা, যার কারণে মাটিত রাখলে আস্তে আস্তে মাটির সাথে কয়দিন বাদে মিশি যান গিয়া, মাটিয়ে খাইলে গিয়া। তো মাটিয়ে খাই লিব, কিন্তু নবীদের বডি যেটা এইটা আল্লাহ পাকে মাটির উপরে হারাম করে দিছেন। হে মাটি, আমার নবীদের বডি তুমি খাইতে পারতে না। শুধু নবীদের বডির হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন না, বরং নবীর আদর্শে আদর্শবান যেটা মানুষ হইয়া দুনিয়াতে কিয়া গেছেন গিয়া, যেটা নবীর আদর্শে আদর্শবান মানুষ হইয়া দুনিয়াতে কি গেছেন গিয়া, ইটারও অনেকের বডি আল্লাহ হেফাজত করি লাইছেন। সিদ্দিক হকলর বডি হেফাজত করি লাইছেন, শহীদ হকলর বডি যারা দিনের তরে শহীদ হয়ে গেছেন, ইসলামের জন্য জিহাদ করিয়া শহীদ হয়ে গেছেন, তারার বডিও দেখা গেছে বহু বছর বাদে কবর খুদার দরকার পড়ছে, ওবায়দিয়া উহুদর ওবায়দিয়া রাস্তা করার দরকার পড়ছে। ও জাহানের মধ্যে অনেক জায়গার মধ্যে জিহাদ শহীদ যেন মরা যায়, যেন লড়াই যেন মরি যায় দফন করলি তা যেন মরইন তান দফন মোল্লা আরো খানো বইয়া নিতে, এটা ইসলামে মানে না। মোল্লা লন্ডন আর বইয়া বাংলাদেশ আনিলে এইটা ইসলামে মানে না। মোল্লা সৌদি আরব রুজু করাত গেছলা, এর বাদে লাশ বইয়া নিয়ে বাংলাদেশ আনিয়ে দফন করতে, এটা ইসলামে মানে না। মরসইন আমেরিকাত দফন হইতো, যে দেশ মরবা, যে এলাকাত মরবা তান দফন হবো এলাকাত। তাহলে দফন যখন ও এলাকাত হইতো, এর দেয় সাহাবায়ে কেরাম যারা জিহাদ করিয়া যেন শহীদ হয়েছেন, ওখানের মধ্যেও দফন হয়ে গেছেন গিয়া। এর দেয় অনেক শহীদের রখলর লাশের বাদিয়া খারল দফন করছেন, এটা তো চিনবর্ণ পরবর্তীতে রয়েছে না। এখন ওবাই দিয়া কুদা লাগছে, খাল কুদা লাগছে, খাল কুদতে সময় দেখা গেল ওই গেছে শত বছর গেছে গিয়া, আখটা দেখা যায় একেবারে বালাবালি তরু তাজা একজন বুজুর্গর লাশ বার হয়ে গেছে গিয়া। দেখা যায় শরীরের মধ্যে জখম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু হাত ওলা কপালও হাত দেওয়া আছিল, ওনো যেমনে তলোয়ারও সেদ করছিল আর ওনো হাত দিছিলা, আর রক্ত ফিসকারি বন্ধ হয়েছিল। ও অবস্থায় তানে ওখানের মধ্যে দফন করা হয়ে গেছে গিয়া পরে লাশে দফন করা হয়েছে। এখন কতদিন বাদে যে সময় তার লাশ বার হয়েছে, ও সময় তার ওখান কপাল তাকি ওখান হরাইয়া চাইছিলা সিধা করিয়া দিতা, যেমনি খালি কপাল তাকি হরাইছেন, লগে ফিসকারি দিয়া রক্ত ছুটি গেছে। আবার নিয়ে আবার কপালত তৈছে, তো রক্ত বন্ধ হয়ে গেছে গিয়া। তাহলে শহীদ হলেও আল্লাহ পাকে তারার বডিটারে জমিন যারা দিনের নবীর আনা দিন রে হেফাজতের জন্য যারা জান কুরবান করে দিছে, এরার বডিটারেও আল্লাহ পাকে কবরের মধ্যে হেফাজত করিয়া তৈরি দিয়েছেন নবীর অনুসারী হওয়ার কারণে।
এই ধরনের অনেক সালেহীন হল, অনেক নেককার হল, অনেক আল্লাহর ওলিও হল, আল্লাহর অনেক ওলিও হল, অনেক হাফিজে কোরআন হলরে আল্লাহ পাকে তারার হেফাজত করিয়া বডি হেফাজত করি তৈরি দিয়েছেন, হেফাজত করে দিয়েছেন। আমার এলাকার এক বুজুর্গ দারুল উলুম দেওবন্দ পড়িছেন, দারুল দেওবন্দ পড়িছেন, মারা যাওয়ার 31-35 বছর হইব। তার ফুয়াইনতে বাড়ির সামনে তার কবর দিছেন, ফুকুর ভাড়া ওখানের মধ্যে বাড়ি, বড় বাড়ি, ওখানের মধ্যে তারা কবর দিছেন। এখন কতদিন বাদে তারা লাশ ওখানের মধ্যে ওখানে চাইলা যে ওখানে একটা ওয়াল দিতা, কবরের সাইডে দিয়ে একটা ওয়াল দিয়ে হেফাজত করতা। এই হেফাজত করবার লাগিয়া হামলা বেটা লাগছে, কুদাত লাগছে, কুদিয়ে সাইডে দিত, ওয়াল দিতে নিচ থেকে আনতে গেলে না সাইড কুদা লাগে, সাইড কুদতে সময় বার হয়ে গেছে গিয়া দেখা যায় যে খাফন বার হয়ে গেছে গিয়া, খাফন বার হয়ে গেছে গিয়া একেবারে তরু তাজা খাফন, জেলা জেলা খাফন দিয়া একদম নয়া মানুষের জেলা রাখেন, জেলা ওয়াইজগুর মুর্দার জেলা খাফন জেলা রাখেন। ওলা দেখা যায় যে আস্থা সারাটা বডিটা ওলা অক্ষত, আর শরীর বোঝা যায় একেবারে ও আজগুর রাখা হয়েছে লাশ। এরপরে তারা এখানের মধ্যে ওয়াল করিয়া আর এটারে গোপন রাখার চেষ্টা করছেন। তারা আওলাদ হলের মধ্যে আলিম হল আসলা, যার কারণে এখানে আর বেশি চর্চা করতে দিছেন না, যে এটা মানুষে এসে আনিয়া এইখান দিয়ে আরও মুখাম বানাইয়া উরুস টুরুস আরম্ভ করে দিবে, উরুস টুরুস আরম্ভ করে দিবে। কারণ সাধারণত মানুষে এক বুজুর্গর লাগাল হইয়া আনলে রুজির পথ করিলায়, রুজির পথ খুলিলায় গিয়া, তাইলে ইনো আরো অনেক নাজাইজ কাজগুলো আরম্ভ হয়ে যাবে। কারণ এটা আর বেশি প্রচার করতে দিছ না। তো বোঝা গেল ও জমানার মানুষ এরা 1300 হিজড়ির মানুষ, 1400 হিজড়ি এখন চলে, 1300 হিজড়ির মানুষ। অত মানুষেরও এরা নবী নাই, শহীদ নাই, সিদ্দিক নাই, কিন্তু ওইস নাম হইস তান সিদ্দিক আলী, এমনি সিদ্দিক না হইলেও নাম মৌলানা সিদ্দিক আলী সাহেব। তাই আল্লাহর এত মায়ার বন্দা হয়েছে যে আল্লাহ পাকে ও বন্দারেও তার লাশ হেফাজত করিতে দিয়েছেন। তাহলে সবর লাশ কিতা মাটিয়ে খাইলে না কিতা বোঝা গেল, সবর লাশ মাটিয়ে খাইতে পারেন না। মাটিয়ে খাইতে গেলেও পারমিশন লাগবো, আল্লাহর পারমিশন লাগবো। এটা কোনটা করতে পারেন না আল্লাহর পারমিশন ছাড়া, আগুনে জ্বালাইতে পারেন না আল্লাহর পারমিশন ছাড়া, মাটিও কিচ্ছু করতে পারবেন না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম পাইলে যার উপরে যে হুকুম হয় ও হুকুম ওটারে পালন করেন। যাই হোক, এখন হইল কথা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আতহার জিয়ারত করার আমি কোয়াত আসলাম কথা যে মদিনা শরীফের মধ্যে নবীর রওজা আছে। দুই জিনিস আছে, একটা হইল মসজিদে নববী আছে এবং রওজায় আতহার আছে। নবী করিম সাল্লামের রওজায় আতহার আছে। উহুদের সোহাদা হয়, উহুদের মধ্যে যারা শহীদ হয়েছেন এই সমস্ত শহীদ হলর এখানের মধ্যে কারখানা আছে। বিভিন্ন শহীদ হল এখানের মধ্যে সাহিত্য আছেন মদিনার জমিনের মধ্যে। বিভিন্ন জায়গার মধ্যে সোহাদা হল আছেন, বড় বড় সাহাবায়ে কেরামের লাশ হল আছে জান্নাতুল বকির মধ্যে। এদের মুসলমানের মনে চায় এগুলা জিয়ারত করাত গেলাম যখন অত পয়সা খরচিয়া, তাহলে জিয়ারত করিয়া আয়। ই চাওয়াটা এটা বাদ হতা না বালা হতা, কিতা হন বাদ হতা না বালা হতা। কিন্তু আমি যে গুরুর নাম কইলাম যে সলফি, যারা নাম তারা কইন আহলে হাদিস, এই সমস্ত ফিতনাবাজদের যারা কোনো ইমাম মানেন না, ইমাম আবু হানিফার অনুসরণ করারে যারা কইন শিরিক, আবু হানিফার মজহব মানারে তারা শিরিক কইন, এই সমস্ত আপনার নাদান হল, কম ইলিম নাদান হল। এই নাদান হলর তারার ফতোয়া হইল যে নবী করিম সাল্লামের রওজা জিয়ারত করাত যাওয়াটা শিরিক। বদরের আর উহুদর শহীদর জিয়ারত করাত যাইতা একান্ত বহুত দূরের কথা। স্বয়ং নবী করিম সাল্লামের রওজা জিয়ারত করাত গেলেও ইমান থাকত নাই, মুশরিক হয়ে যাবে। মুশরিক হওয়ার মানা কাফির হয়ে যাবে, আল্লাহর লগে অংশীদার বানাই যাবে। এখন কিতার লাগিয়া যাইতা বলে, কিতার লাগি যাইতা মদিনাত, তখন বলে মদিনাত যাইতা মসজিদে নববীর নমাজ পড়ার লাগিয়া। এখন হজ যাওয়ার পরে এই সলফি হলে বেরিলেন, আমরা বাংলাদেশ থেকে যাওকা
যে কোনো দেশ থেকে যাওকা যাওয়ার পরে হজর যাওয়ার পরেও ও সলফি হলে বেরিলেন এয়ারপোর্ট যেমনি জিদ্দা এয়ারপোর্টে গিয়া লামার পরেও ওখানের মধ্যে জারজারির গ্রুপ যেন দেখানো এক গুঁড়ো এক গুঁড়ো তো এক গুঁড়োর মোয়াল্লিমর আন্ডারে আছেন মোয়াল্লিম হলর গাড়ি আইব আইয়া গাড়িয়ে লইয়া তার জায়গায় জায়গায় লইয়া যাইব গিয়া সেই যাওয়ার আগে ওখানো বাস টার্মিনাল যেখানোর মধ্যে টার্মিনাল করছে গিয়া এইখানের মধ্যে এইটার মধ্যে ও টার্মিনালের মধ্যে বিমানের ওখানের মধ্যে টার্মিনাল বিশাল টার্মিনাল ওখানের মধ্যে এক এক গ্রুপরে এক এক দেশি এক এক গ্রুপ এক এক কানো আগলাইয়া তোয়ার ব্যবস্থাও আছে বিশাল জায়গা তো হজ টার্মিনালের মধ্যে এখানের মধ্যে বিভিন্ন গ্রুপরে বিভিন্ন ধরনের রাখার ব্যবস্থা আছে ও জায়গার মধ্যে আপনার ও জায়গার মধ্যে যাওয়ার পরে আপনার ও মদিনা ইউনিভার্সিটিত ফররাও খেসরা ফুয়াইন মৌলবী ওই গেছেন তারা আইয়া ওয়াজ আরম্ভ করেন হ্যাঁ সরকারের পক্ষ থেকে আইয়া ওয়াজ আরম্ভ করেন এই ওয়াজের খোলাসা হইল ওখান যে তারা হজ শিকাইতা এখন যে হাজি সাহেব হল আইসুন বিভিন্ন দেশ থেকে হজ কিলা করতা হজ শিকাইয়া দিতা তারা ওখানে ও দায়িত্ব লইয়া ওখানের মধ্যে তারার মূল টার্গেট সারা হজ নাই হজ যেসা হলে করে এটা আয় যায় না মূল টার্গেট হইল যে মুসলমান হল যে আইরা এটা আইলেও তো রসুল্লাহ রওজা জিয়ারত করার লাগিয়া যাইবা রওজা জিয়ারত করার নিয়তে সেও মদিনাত যাইতা না ও কথাটা হওয়ার লাগিয়া এখন আমরা তো হাজিসা বইয়া গেছি এক সময় আমি গেছি আমি হজও গেছি হাজিসা বইয়া গেছি হাজিসা বইয়া যাওয়ার পরে তো আর মুলি সাহেব চিনা যায় না কারণ এহরাম বান্ধার পরে মুলাই সাহেব না আজি সাহেব কিচ্ছু বোঝা যায় না আজি সাহেবরও দাঁড়িয়ে আছে মুলাই সাহেবরও দাঁড়িয়ে আছে এখন তো এহরামর কাপড় চিন্তার পরে এখন মুলাই সাহেবর কোনো শিল মারা নাই সব সমান বোঝা যায় তো সাধারণ পাবলিক আমিও আছি আরও 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 আমরা লগর কাফেলা বিরাট কাফেলা আমরা গিয়ে ওখানে অবস্থান করছি এক জায়গার মধ্যে অনেক গাড়ি মারিয়া তার গাড়ি ওটা ফাঁকার মধ্যে চলে গাড়ি ও ফাঁকার ভিতরে চলে ও টার্মিনাল হজ টার্মিনালের ভিতরে দিয়ে তারা শাখা লাগাইল গাড়ি আছে ওটা লইয়া আইসুন মারিয়া আইসুন মৌলবী 2-3 জন আইসুন আইয়া হজ আইসুন আপনারা হজ থেকে আইসুন বাংলাদেশ থেকে একজনে আরবিতে বয়ান করা আর এরপরে আরেকজনে বাঙালি একজন লগে আসো এই তর্জমা করিয়া দিরা সারা শুনলাম কত সময় শোনার পরে যে সময় আমি বাড়ছে আর যে তার আসল কথাত যাইব না গিয়ে হইতো না তার ওখান খাওয়ার লাগে আইছি এখন গেছে গিয়ে শেষ পর্যন্ত ওখানেও গেছে গিয়ে হজ শেষ করার পরে আপনারা এখন মদিনার যাওয়ার যে সময় নিয়ত যাওয়ার যাইতা খেয়াল করবা তখন নিয়ত করবা যে মসজিদে নববীত গিয়া নমাজ পড়তাম 40 ওয়াক্ত নমাজ পড়তাম বা 2 রাকাত নমাজ পড়তাম কথা নিয়ত করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রওজা জিয়ারত করার নিয়ত করেন না যেন কারণ রওজা জিয়ারত করার নিয়তে যাওয়া এটা জায়েজ নাই হারাম বরং এটা শিরিক রওজা জিয়ারত করার নিয়তে আপনারা মক্কা থেকে মদিনা যাইবা না আমি শুনিয়ার তো আমিও হাজি সাহেবের লগে বন শুনিয়া আমি উবাই গেলাম দিয়া বন থেকে উবাই গেলাম যে সময় মৌলভী সাহেবে বাংলা করবার আগে মৌলভী সাহেবে আরবি যে সময় কই লাইছেন আরবি তো আমি বুধই যেতেন কিতা কইরা লগে লগে আমি উবাই গেলাম গিয়া উবাইও আমি লোকমা দিলাইলাম লোকমা দিয়া কইলাম মৌলানা সাহেব একটু তামুকা একটু আমার বুঝার আছে আপনার কথার মধ্যে যে রসুল করিম ইসলামের রওজা জিয়ারত করার লাগিয়া সফর করা এই কথাটা আপনি শিরিক কইরা যে হাদিস আপনি পড়িছেন যে হাদিস দিয়ে আপনি পড়িছেন লা তুসাদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ বুখারী শরীফের হাদিস কইরা আপনি বুখারী শরীফের হাদিস আমি বুখারী শরীফ পড়াই আমি বুখারী শরীফ পড়াই আজ থেকে অনেক দিন থেকে বুখারী শরীফ পড়াই ইটা হাদিসের মতলব আমরা বলা জিনে বুঝিয়ে পড়িছি এবং পড়াই আর তা আপনি যে মতলব হই না এই হাদিসর তো এটা মতলব নাই এটা হাদিসের ব্যাখ্যা নাই এটা হাদিসের অপব্যাখ্যা বরং এই হাদিসের ব্যাখ্যা হইল এই আমি যে সময় আরবিতে উঠিয়া যে সময় বয়ান আরম্ভ করছি মুলাই সাহেবর আস্তে আস্তে লাইনে খাওয়া আরম্ভ করে দিছে এর বাদে আমি যে সময় কইলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি
যে মানুষটায় হজ করলো আর আমার জিয়ারত করিয়া গেল না, আমি তো মদিনাত তাহমু, আমি মরমু যখন মদিনাত, মরবার আগে কইয়া গেছেন মরমু তো মদিনাত তাহমু মদিনাত, তাইলে যে মানুষটায় হজ করব আর আমার জিয়ারত করতো না, এ মানুষটায় ফাকাত জাফানি, আমার উপরে একটা জুলুম করলো। আমি তারার উপরে কত এহসান করলাম, আর ওখানোর থেকে আমার গালা থেকে আইয়া গেল গিয়া আমার রোজাখানোর সামনে আইয়া আমারে সালাম দিল না, সালাম দিল না, এটা ফাকাত জাফানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত দুঃখ সহকারে এই কথাটা কইছেন। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু ফরমাইছেন, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। যে মানুষে আমি মরা যাওয়ার পরে আমার কবর জিয়ারত করবো আইয়া, সে যেমন এমনভাবে সওয়াব পাইব, আজর পাইব, যেমন আমি জিতা থাকতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করলো যেমন হে। নবী করিম এই ধরনের হাদিস সকল যে সময় আমি পড়িয়া 8-10টা হাদিস যে সময় পড়িয়া আরম্ভ করছি, এখন মৌলভী সাহেব এখন কিতা কইতো, ইতা সব হাদিস জয়ীফ, আর কোনো জবাব দেওয়ার পথ নাই, হইল এইটা হাদিসগুলা জয়ীফ। আমি কইলাম আচ্ছা মৌলানা সাহেব শুনেন, আপনি কইরা হাদিস জয়ীফ, তবে এই হাদিসগুলা অনেক হাদিস আপনার সামনে শুনাইলাম, এই হাদিসটা কোনো হাদিস যদি দুর্বল হয় তো এক হাদিসে আরও হাদিসের সহায়তা করিলায়। চুল কয়েক গেছে এখানো হইলে একসা করে ছিঁড়ি লওয়া যায়, কিন্তু কয়েক গেছে এখানো করিয়া ভাগা বানানির পরে ইচ্ছা ছিঁড়া যায় না। এইভাবে দুর্বল হাদিস যদি কয়েকটা এখানো হয়ে যায় গিয়া এটারে আর ছিঁড়া যায় না। এইটার দ্বারা আমল করতেই হয়। আপনি পড়ছেন নি কিতাব ইকান দেখছেন নি, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব নকবাতুল ফিকর নামে একটা উসুলে হাদিসের কিতাব আছে। সেই কিতাবের মধ্যে আমি সেই কিতাবের সরা লেখছি, ব্যাখ্যা গ্রন্থ আমি লেখছি। সেই কিতাবের মধ্যে লেখা আছে যে হাদিস এক প্রকার না, আপনার তো খালি সহি হাদিস লইয়া ঘুরে যায়। হাদিস 4 প্রকার, গ্রহণযোগ্য হাদিস 4 প্রকার, গ্রহণযোগ্য হাদিস 6 প্রকার। সেই সলফিয়গুলোর কাছে গ্রহণযোগ্য হাদিস শুধু 1 প্রকার। অথচ সমস্ত ওলামায়ে কেরামে আগের যে কোনো মযহবর ওকে গিয়া সমস্ত ওলামায়ে কেরামর এক মত হইল গিয়া গ্রহণযোগ্য হাদিস 6 প্রকার, 4 প্রকার। এখন আপনি খালি বুখারী আর মুসলিমর হাদিস লইয়া আপনি ব্যস্ত, বুখারী পাইলে আর মুসলিম পাইলে খালি মানতা, আর কোনো কিতাবর হাদিস আর কইলে মানা যায় না। অথচ হাদিসের তবকা আর প্রকার ভেদ হইল এই ধরনের 4 প্রকার হাদিস। ইখান খোয়ার পরে এখন এই হাদিসগুলা আপনি জানেননি বলে না, এখন আর ইলি মাটি আইছে যেমন না 4 প্রকার জানি না বলে। ও কইলাম প্রকারগুলোর নাম কইলাম, আর কইলাম আমি যে হাদিসগুলা পড়েছি আপনার কাছে সামনে পড়েছি, এই হাদিসের মর্যাদা হইল, স্তর হইল কি হাসান লি গায়রিহি, সহিহ লি জাতিহি, সহিহ লি গায়রিহি, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি। এই 4 প্রকার হাদিসের উপরে শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন হয়। তাহলে এই 4 প্রকার হাদিসের দ্বারা শরীয়তের বিধান বাস্তবায়িত হয়ে যখন, আর এই হাদিসগুলো আমি যারা পড়িলাম এগুলার মর্যাদা অমুক বড় বড় যারা আপনারা মুহাদ্দিস মানন, যারা হাদিসের সাগর মানন, এরা কইছেন এই হাদিসটা হইল গিয়া হাসান লি গায়রিহির মর্তবা। লেহাজা আপনি ইটা মারি উড়াই দিলা, খালো ফালাই দিলা, আর কইলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রওজা জিয়ারত করাত গেলে শিরিক হয়ে যাইব গিয়া। এই সমস্ত গলত ওয়াজ লইয়া ইটা তাই না যেন। এখন মৌলবীদের যে সময় আটকাই লইছে, এখন দেখছে যে এটা সকল বর্ণ নাই, যে সকল বিল নাই, যে বিল হিঙ্গি নাই ও বিল গিয়া হকলে ফলো পাইতে পারেন, আর যেন হিঙ্গি আছে ই বিল গিয়া ফলো পাবা ওইটা হকলর কাম নাই। এখন মৌলবী সাহেব ওস্তাদ যখন আমরা সময় কম তে যাইয়ার গিয়া অন্য সময় দেখা হইব, হয়তো বলে যাও আসসালামু আলাইকুম, আর ইটা ওয়াজলি ইটা তাইও না, বাঙালি সকলের নষ্ট করিও না। ইটা সব দেশ থেকে হজ শিখিয়া আইসেন, ইটা আনা শিখিয়া আইসেন না, শিখিয়া না আইলেও লগে ওলা মানুষ সকল লগে করিয়া লইয়া আইসেন, যেটাই তারা জায়গায় জায়গায় সময় সময় কিতা করতা এটা শিখাইয়া দিবা। আপনারা ইনো আইয়া ইখানের মধ্যে ভলান্টারি করার কোনো প্রয়োজন নাই। যাই হোক, বিরাদারান ইসলাম,
কবর জিয়ারতর লাগিয়া কবর জিয়ারত করার লাগিয়া সফর করা জায়েজ আছে। নবী করিম সাল্লামর যে হাদিস দিয়া তারা কবর জিয়ারত করার লাগিয়া যাওয়া জায়েজ না কইন, হারাম কইন, এই হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। এই বুখারী শরীফের হাদিস কিতা, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন সফরের সামান তৈয়ার করা যাইতো না, মানে সফর করতে গেলে উঠোর উপরে সফর করার লাগিয়া সফরের লাগিয়া উঠোর উপরে বোয়ার লাগিয়া একটা গদ্দি বানাই লয়, একটা সিট বানাই লয়। সাধারণত মাল সামান রাখা যাইতো ও ধরনের একটা সিট বানাই লয়। এটারা কয় রেহাল, কইলা লা তুসাদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ। 3 মসজিদ ব্যতীত আর কোনো দিকে এই ধরনের সফরের লাগিয়া সামান জোগাড় করা যাইতো না। ওইল হাদিস 3 মসজিদ কিতা, মসজিদে হারাম, অর্থাৎ একটা মসজিদে হারাম মক্কার মসজিদ, মসজিদে হারাম আর একটা মসজিদি রসুল ফরমাইছেন আমার মসজিদ তো মসজিদে নববী, আর আরেকটা হইল মসজিদে বাইতুল মুকদ্দাস। এই 3 মসজিদের লাগি সফর করতে পারবা, রেহাল করতে পারবা, এছাড়া আর করতে পারতা না। আমি বললাম এই হাদিসের মতলব কিতা বুঝছেন, লা তুসাদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসা, মানে ইল্লা যে কইছেন, ইল্লার আগে এটা আরবি একটা আছে মুস্তাসনা মিনহু, ইল্লা আরবি ইস্তেসনা, এর বাদে যেখানে কইছেন এর আগে কার তাকিয়া এই কথাটারে ইল্লা কইছেন হকান আগে বার করো। হিনো কিতা কোন কথা রইয়া গেছে, হিকানো রইছে হইল গে লা তুসাদ্দুর রেহাল ইলা মসজিদিন ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ। কোনো মসজিদের মধ্যে সফর করা যাইত না ইল্লা ইলা সালাসাতে মাসাজিদ, 3 মসজিদ। অর্থাৎ কোনো মসজিদও গিয়া কোনো লাভ নাই, কোনো মসজিদও সফর করিয়া কিতা নাই, কোনো লাভ নাই। হ্যাঁ 3 মসজিদর সফর করলে কিতা আছে, লাভ আছে। 3 মসজিদও সফর করলে 3 মসজিদ ব্যতীত আর কোনো মসজিদও লাগিয়া সফর করার কিতা নাই, যাইতো নাই, মানে হইল গিয়া যাওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই, কোনো ফায়দা নাই। 3 মসজিদের মধ্যে সফর করলে সার্থকতা আছে। একটা হইল মসজিদে হারাম, মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে বাহিরা 1 লাখ রাকাত নামাজ পড়ার সমান। আর 2 নম্বর হইল মসজিদে নববী, মসজিদে নববীর মধ্যে বাহিরা 50,000 রাকাতর সমান হইল 1 রাকাতর। তাহলে এখানের মধ্যে ফায়দা আছে। আর আরেকটা হইল বাইতুল মুকদ্দাসের মসজিদ, বাইতুল মুকদ্দাসের মসজিদে 1 রাকাত নামাজ পড়লে অন্যখানোর 1000 রাকাত নামাজের সমান হয়। তাহলে 1 রাকাত 1000 রাকাত নামাজের সমান যখন হয়ে গিয়া, তাহলে এখানের মধ্যে সফর করার মধ্যে লাভ আছে না নাই, লাভ আছে। ওখানে রসুলাম ফরমাইছেন সফর করতে তো লাভর লাগিয়া লাভ ও 3 মসজিদ বাদে আর যেটা মসজিদ আইন ইটা তো তোমার গালাখাসাতো আছে। গালাখাসা জামা মসজিদও সাধারণ মসজিদও নমাজ পড়লে, এমনি সাধারণ ফাঞ্জেখানা মসজিদও নমাজ পড়লে 1 রাকাতে গড়ো যদি 1 রাকাত পড়েন তো 1 রাকাত পড়লে যতক্ষণ সওয়াব পাইবা, এই মসজিদের মধ্যে ফাঞ্জেখানা মসজিদও পড়লে জমাতের সহিত পড়েন যদি তে 1 রাকাতে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায় মসজিদও পড়লে। এটা তো আপনার ফাঞ্জেখানা মসজিদের হুকুম হইল গিয়া। কিন্তু জামে মসজিদ যেটা আছে, জামে মসজিদ জুমার লাগিয়া যে মসজিদগুলা বানাই লিছে, জামে মসজিদে পড়লে 1 রাকাতে বাহিরা 500 রাকাতর সমান সওয়াব হয়ে গিয়া। তাহলে এটা তো বাংলাদেশের মধ্যে জায়গায় জায়গায় জামে মসজিদ আছে না নি, এখানোর লাগিয়া যাওয়া লাগবো নি, কিতা হয় না ডাকাত যাওয়া লাগবো নি। সিলেট জেলা জামে মসজিদ নাইনি বলে বাইতুল মুকাররম গিয়া নমাজ খান পড়তাম, বাইতুল মুকাররম গিয়া নমাজ পড়তাম, এখানোর লাগিয়া বেশি সওয়াব হইব গিয়া, বাইতুল মুকাররম পড়লে গিয়া বেশি সওয়াব হইব। আর আমার সিলেটের কোনো জামে মসজিদও পড়লে, আপনি যদি সিলেট বন্দর জামে মসজিদও পড়েন তাহলে এখানেও যে নমাজের সওয়াব হইব গিয়া আপনার বাইতুল মুকাররম গিয়া পড়লে তো ও সওয়াব 500 টাকাতে 500 টাকার সমান। কত হইল বড় জমাত, কি যত বড় জমাত হইব অতর মধ্যে হিনোর মধ্যে আরও কনসিডার আছে, যত জমাত বড় হইব অত বেশি সওয়াব হইব। আচ্ছা বাইতুল মুকাররম একবার আইন যদি কেউ নিয়তে যাইতে পারেন যে বিশাল একটা জমাত হয় বাইতুল মুকাররম, সেই বাইতুল মুকাররমের জমাত গিয়ে শরীক হইতাম, ইজতেমাত যেতাম। সামনে যেমন আগামীতে ইজতেমা আছে নানি কিতা হয় কত 13, 14,
15 জানুয়ারি বিশ্ব ইজতেমা, এখানের মধ্যে ইজতেমার মধ্যে যাইমু, বিশাল একটা জমাত হইব গিয়া, লাখ লাখ মানুষে একলগে জমাত পড়বা গিয়া, এই জমাতের মধ্যে গিয়া আমরা তো কজনে মসজিদেও নমাজ পড়ি, ইটা তাকিয়া তো কত বেশি সওয়াব পাওয়া যাইব, বেশি সওয়াব পাইব, যত মানুষ বেশ হইবা অত খালি সওয়াব খালি বাড়ে। হ্যাঁ, এখন এই হিসাবে যদি আপনি নিয়ত করিয়া যান তাহলে যাইতে পারবা, কিন্তু মসজিদ হিসাবে আর কোনো মসজিদের কিতা দেওয়া যায় না। হ্যাঁ, ফজিলত নাই, কোনো মসজিদে সফর করার কোনো গুরুত্ব নাই। ও কথাটা এই হাদিসের মতলব। খানোর মাত আনি খানো লাগাইলে বলে ও 3 মসজিদ তারা আর কোনো খানো সফর করা যায় না, সফর করা যায় না, এখানে খান কোন জায়গাত কইছে? এখন মৌলবী তো ডাক্তার হয়ে গেলে গিয়া, এটা মৌলবী আমার বয়ান শুনিয়া এখন মৌলবীর বয়ান শেষ হয়ে গেছে গিয়া। মনে করছেন তো ইনে সারা আবরা হল গেছেন তো বাংলাদেশ থেকে, এইটা আরবি বুঝেন না, বুঝাওরা একজন লগে করে আনছেন সলিসিটার, এই বুঝাইয়া দিতা। এখন দেখা যায় এই মৌলবী তো বড় ডাট মৌলবী গেলাম সে আর বাংলাদেশ থেকে। শেষ পর্যন্ত ইনো দেখছেন যে ইনো সিরা বিজি তো নাই, আস্তে আস্তে লাই যাই হোক, বুজুর্গসকলের কবর জিয়ারত করা এটা সওয়াবর কাম। নেককার সালেহিনসকলের কবর জিয়ারত করা কিটা সওয়াবর কাম। জিয়ারত কর্তা এই বুজুর্গসকলের মাধ্যমেই আজকে আমরা এই যে বাংলাদেশের মধ্যে ইসলাম আইছে, এটা অধিকাংশ মানুষ মুসলমান হয়েছেন বুজুর্গসকলের কেরামতি দেখিয়া, বুজুর্গসকলের দাওয়াতের মাধ্যমে। সেই বুজুর্গসকলের দাও যে মেহনতে অনেক মানুষের দিনের রাস্তা পাইছেন, এর মধ্যে এক বুজুর্গ হইলা আপনারা এখানের মধ্যে হাজর শাহ সীতালম রহমতুল্লাহ আলাই, এনোর মাধ্যমেও এনোর কেরামতি হলোর দেখিয়া অনেক মানুষে হেদায়ত পাইছেন, অনেক মানুষ হেদায়ত পাইছেন। এরার কবর জিয়ারত করতাম, এরার কবর জিয়ারত করতাম, এরার লাগি দোয়া করতাম, এরার কবরের মধ্যে গিয়া শরীয়ত বিরোধী কাম করতাম না। এরা শরীয়তরে দুনিয়ার মানুষের শিকাইবার লাগিয়া তারা দায়িত্ব লইয়া আইসলা, মানুষের দিন শিকাইবার লাগিয়া। তারার কবর গিয়া যদি আমরা বেয়াদবি করি আর শরীয়তর উল্টা কাম করি, তাহলে তো তারা নারাজ হইবা। আইলাম কিতার লাগিয়া, ইতে আমার লগে কররা কিতা ব্যবহার।